নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। চিংড়ি মাছ আমরা জলের পোকা জানলেও এর স্বাদ যে কতটা পরিমাণে, যখনই চিংড়ি মাছ ছাড়া কোনো চচ্চড়ি বা তরকারি করি সেটা যে আমাদের মনে করিয়ে দেয় এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ পড়তো তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যেত। আজকে আমি করে দেখাবো কেরালা স্টাইলে চিংড়ি মাছের রেসিপি। খুব ইউনিক হবে, আপনাদের মন ছোঁবে এই রেসিপিটা, একদম কথা দিলাম। শেষ অবধি দেখুন। তো চলুন শুরু করছি। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তার মধ্যে দিলাম কালো সর্ষে আর 5 থেকে 6টা শুকনো লঙ্কা। দেখুন আমি এখানে 2 হাফ করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখলেই আপনারা বুঝতে পারবেন বেশ অনেক কয়েকটা আমি এখানে কারি পাতা দিয়েছি। মশলাগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ বাটা। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে স্মুথ করে বেটে নিয়েছি। এখানে পেঁয়াজ বাটাটা একটু পরিমাণে বেশি দিতে হবে বন্ধুরা, এই রেসিপির মধ্যে গ্রেভিটা খুব ভালো হবে। আর 1 চামচ নুন দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। ভাজতে ভাজতে জলটা একদম শুকিয়ে গেল আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেল পেঁয়াজের। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1/2 চামচ আদা বাটা। এবার পেঁয়াজের সঙ্গে রসুন আর আদাটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একদম আমি মশলা থেকে, মানে যখন একটুখানি স্মেলটা দেখবেন যে মশলার একদম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তারপর দিয়ে দেবেন 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে এই ঝাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি ছোটো চামচের পরিমাণে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর এটা দিচ্ছি 1 চামচ মৌরি গুঁড়ো। এই রেসিপির মধ্যে মৌরি গুঁড়োটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। সচরাচর পেঁয়াজ বাটা বা এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বাকি মশলাটা আমরা চিংড়ি মাছের সঙ্গে দিয়ে করলেও চিংড়ি মাছের রেসিপি, তবে মৌরি গুঁড়োটা কিন্তু সচরাচর দেওয়া হয় না। কখনও আপনারা যদি না দিয়ে থাকেন তবে আজকে আমার এই রেসিপিটা দেখে অবশ্যই একবার হলেও করার চেষ্টা করবেন। মৌরি গুঁড়োটা দিলে এতটাই সুন্দর একটা ফ্লেভার হয় এই রেসিপির মধ্যে। কথা বলতে বলতে মশলাটা আমি খুব ভালো করে কষে নিচ্ছি, অল্প অল্প করে গরম জল দিয়ে দিয়ে। যত পরিমাণে মশলাটা কষা হবে খেতে খুব ভালো লাগবে আর কাঁচা গন্ধটা একদম চলে যাবে মশলা থেকে জল দিয়ে দিয়ে কষলে। বলতে বলতে একটা বড় টমেটো কুচিয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আর টমেটোটাও গলে যাবে আর সাইড থেকে দেখুন বেশ তেলও বেরিয়ে গেছে। 2 থেকে 3 মিনিট পর খুলছি আর মশলার জলটাও শুকিয়ে গেছে। মশলাটা খুব ভালো করে আমাদের এখানে কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি এখানে মশলাটা কষে নেবার পর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আগে থেকে এখানে আছে 250 গ্রাম চিংড়ি মাছ, খুব ভালো করে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওপরে আমি যে ওপরে কালো যে সুতোটা থাকে সেটাও ফেলে দিয়েছি আর মাথাগুলোও ফেলে দিয়েছি। তবে মাথাগুলো আপনারা যদি চান অবশ্যই রাখতে পারেন, আমি এখানে বাদ দিয়ে করছি। বা আমি এখানে কাঁচা চিংড়ি মাছটাই গ্রেভির মধ্যে দিচ্ছি। যদি মনে হয় যে না কাঁচা চিংড়ি মাছ দেবো না, চিংড়ি মাছটা একটু ভেজে নিলে ভালো হতো, তাহলে আমি বলবো যে ফোড়নে প্রথম দিয়েছিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা, কারি পাতা আর কালো সর্ষে, এগুলো ছাড়া আপনারা আগে ওই তেলের মধ্যে চিংড়ি মাছ একটু ভেজে নেবেন, তারপরে ফোড়নগুলো দেবেন, বাকি মশলা দিয়ে কষবেন। আর ঠিক মশলাটা কষে আসার পর তারপরে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আবার একটু মশলার সঙ্গে কষে নেবেন। আমি যেভাবে কাঁচা চিংড়ি মাছ দিয়ে কষে নিলাম। কথা বলতে বলতে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। চিংড়ি মাছটা দেওয়ার পর খুব অল্প সময়ের জন্যই 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই চিংড়ি মাছ থেকে জলটাও অনেকটা বেরিয়ে যাবে। আর তার মধ্যে দিয়েছিলাম ঢাকনাটা খুলে 1 থেকে 2 মিনিট পর 1 চামচ নুন দিলাম। অবশ্যই নুনের পরিমাণটা স্বাদ অনুযায়ী কিন্তু কম বেশি করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর দিয়ে দিলাম 1 বাটি নারকেলের দুধ। নারকেলের দুধটা আমি আগে থেকেই বার করে রেখে দিয়েছিলাম, তবে এই দুধটা একটু পাতলা আছে। এরপর আরও একটুখানি দুধ ইউজ করবো, তবে একটু ঘন দুধ, সেটা সাইডে রেখে দিয়েছি আমি বার করে। এবার দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, চিংড়ি মাছটা একদম সেদ্ধও হয়ে গেছে। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওপর থেকে তেলটাও খুব ভালো উঠে এসেছে। এবার গ্রেভিটা আর একটু শুকনো করে নিয়ে দিয়ে দেবো 1/2 বাটির নারকেলের দুধ। বললাম দুরকমভাবে রেডি করে রেখে দিয়েছিলাম আমি, একটু ঘন আর আগে যেটা দিয়েছি পাতলা। এই ঘন দুধটা না আবার আগেই দিচ্ছি, ফ্লেভারটা খুব ভালো আসবে। আর আপনারা প্লিজ আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিচার ভিডিও নোটিফিকেশনের জন্য। রেসিপিটা কেমন লাগছে প্লিজ জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে অনেক মাছের রেসিপি আছে, যারা মাছ খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই মোস্ট ভিজিট করবেন, আপনাদের খুব ভালো লাগবে। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। ইউটিউবে অনেকটাই আমার ভিউ কমে গেছে, কেন বুঝতে পারছি না, তবে চেষ্টা করছি আপনাদের মন জয় করে নেওয়ার। আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে প্লিজ ফলো করতে ভুলবেন না।
না। আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেরালা স্টাইল চিংড়ি মাছের মালাইকারিটা কেমন লাগলো প্লিজ জানাতে ভুলবেন না। এইভাবে ফোড়ন দিয়ে কেউ কোনোদিন করেছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আর কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকবো। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে 1 মিনিটের জন্য ঢাকাতে রেখে দিয়েছিলাম, ব্যাস তারপরে সার্ভ করে নিলাম। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা অনেক তৈরি হয়। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে এই গ্রেভিটা জাস্ট অসাধারণ লাগবে। একবার হলো প্লিজ ট্রাই করবেন, আর জানাতে ভুলবেন না আপনাদের আপনজনদের সঙ্গে প্লিজ শেয়ার করে নেবেন। দেখা হবে আবার একটা নতুন রেসিপির সঙ্গে। ধন্যবাদ।